আপনার বাসায় যদি থাকে ডিম আর পাউরুটি, তাহলে আপনি বানিয়ে ফেলতে পারেন মজাদার একটি বিকালের নাস্তা। তো দেরি না করে চলুন আপনাদেরকে এই মজাদার রেসিপি শিখিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি 4 পিস পাউরুটি। এই রুটিগুলো আমার বেঁচে যাওয়া রুটি। এই রুটিগুলোকে আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর এরকম 4 কোণা করে আমি স্মল করে কেটে নিব। কাটা হয়ে গেলে আমরা রুটিগুলোকে এক পাশে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এক পাশে রেখে দিব, দিয়ে আমি একটি বাটি নিয়ে নিব। বাটির ভিতরে আমি ভেঙে নিব ডিম। আমি এই রেসিপিতে ব্যবহার করব 2টি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ডিম দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব সামান্য লবণ, এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। তারপর ডিমগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডিমের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমরা ডিমকে একপাশে রেখে দিয়ে একটি ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিব। এরপর তেল গরম হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। তারপর এই পেঁয়াজকে আমরা 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট ভাজলে পেঁয়াজটি একটু লাল লাল হয়ে যাবে। এরপর আমরা এই পেঁয়াজের উপরে দিয়ে দিব কুচি করে কাটা টমেটো। এরপর দিয়ে দিব কাঁচামরিচ। তারপর আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিব আমরা রসুনের গুঁড়া, চাট মশলা। এরপর আমরা সবগুলোকে একসাথে মিক্স করে 2 মিনিটের মতো ভাজবো। 2 মিনিট ভাজলেই দেখবেন টমেটোটা নরম হয়ে আসবে। যখন আমাদের এই মিশ্রণটি এরকম ভাজা ভাজা হয়ে যাবে, টমেটো নরম হয়ে আসবে, পানি ছেড়ে দিবে, তখন আমরা এর উপরে দিয়ে দিব আমাদের ডিমের মিশ্রণটি। আমরা অর্ধেক মিশ্রণটি দিয়ে দিব, এরপর বাকি অর্ধেকটি আমরা পরবর্তীতে ব্যবহার করব। তো আমরা ডিমটিকে এখন স্ক্র্যাম্বল করে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমরা ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি চামিচ দিয়ে নেড়ে নেড়ে। এরপর আমরা এর উপরে দিয়ে দিব আমাদের রুটিগুলো ভালোভাবে এর উপরে দিয়ে দিতে হবে, আর সবগুলো দিয়ে দিতে হবে। এরপর আমরা ডিমের সাথে রুটিকে ভালোভাবে মিক্স করে নিব। বিকালের নাস্তা নিয়ে অনেক সময় আমাদেরকে চিন্তায় পড়ে যেতে হয়। তার জন্য আপনারা চাইলে এরকম একটি রেসিপি তৈরি করে সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন। মিক্স করা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব আমাদের বাকি ডিমের মিশ্রণটি। বাকি পুরো মিশ্রণটি আমরা এখন দিয়ে দিব। এরপর আবারও আমরা সবগুলোকে একত্রে ভালোভাবে মিক্স করে ভাজতে থাকব। আমরা 5 মিনিটের মতো ভাজবো, তাহলেই আমাদের বিকালের নাস্তা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুবই সহজ একটি রেসিপি, বানানো খুবই সহজ আর খেতে খুবই দুর্দান্ত। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা। যারা আপনারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, তারা এই ধনিয়া পাতা না দিলেও চলবে। তৈরি হয়ে গেল ঝটপট আমাদের বিকালের নাস্তা। যদি কখনো সকালের রুটি বেঁচে যায়, তাহলে বিকালে এরকম একটি ঝটপট নাস্তা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আশা করি ভালো লাগবে।